এই বছরে প্রথম তালের বড়া করলাম। অনেকেই ভয় পান যে তালের এই পাল্পটা বার করতে অনেক কষ্ট। এই ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই আজকের দিনে কিনে খান, কিন্তু আমি চেষ্টা করি আমাদের বাঙালিয়ানাটাকে ধরে রাখার। এই পিঠে, পুলি, তালের বড়া এগুলো যতটা পারি নিজে হাতে করারই চেষ্টা করি। তালের পাল্প বের করার নানা রকম পদ্ধতি থাকলেও আমি সবথেকে সহজ পদ্ধতিতেই করি, আর এটা আমাকে মাই শিখিয়েছিল। আমি ঠিক বাবার মতন, মানে খেতে আর খাওয়াতে ভালোবাসি, আর যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ এগুলো করতে খুব ভালোবাসি। তো এই দেখুন, তালের যে শাঁসটা ছিল তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর এইভাবে কচলাতে হবে। কচলাতে কচলাতে তালের পাল্পটা বেরিয়ে আসবে। যেটা বেরিয়ে আসবে সেটাকে সরিয়ে রেখে দেব। আবার সেই শাঁসটার মধ্যে জল দেব, দিয়ে আবার কচলাবো। এইভাবে তালের পাল্পটাকে বের করে নেব যতক্ষণ শাঁসটার মধ্যে তালের পাল্পগুলো থাকবে। তো এইটা হলো সব থেকে সহজ পদ্ধতি আমার মতে। তো এভাবে সব তালের পাল্পগুলো বের করে নেব। আর একটা কথা জানেন, যুগ কেমন বদলে গেছে। আগে জানতাম তালের 3টে আটি থাকে, আর এই তালটাতে একটা মাত্র আটি বেরিয়েছে। ভাবুন তো, মানে তালও কিন্তু নিজেকে পরিবর্তন করে নিয়েছে। তো এবারে একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে পাকা কলা দিয়ে দিলাম। বাজারে যে কলাটা সব থেকে পাকা পাবেন সেটাই নেবেন। সব থেকে পাকা কলাতেই তালের বড়া কিন্তু খুব সুন্দর হয়। তো এই কলাগুলোকে চটকে নিয়ে তার মধ্যে আমি তালের পাল্প দিয়ে দেব। তালের পাল্প একবারে কিন্তু সব দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। যতটা লাগবে অল্প অল্প করে দেবেন আর মাখবেন। এভাবে তালের বড়ার জন্য মণ্ডটাকে প্রস্তুত করে নিতে হবে। একবারে তো সব তালের পাল্প শেষ হবে না, যতটা থেকে যাবে সেটাকে কড়াতে জাল দিয়ে রাখবেন। তাহলে সেটা মুড়ি দিয়েও খেতে পারবেন, কিংবা পরে চাইলে সেটা দিয়ে তালের বড়াও করে নিতে পারবেন। তো চলুন, আমার মাখাটা মোটামুটি হয়ে এসছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নেব। খুব বেশি মিষ্টি হবে না, খানিকটা চিনি দেব। যারা বেশি মিষ্টি পছন্দ করেন বেশি করে চিনি দেবেন। তো এই বছরের প্রথম তালের বড়া করছি এটা, তো প্রথমে ঠাকুরকে দিয়ে আগে খাবো। তো প্রথমে ঠাকুরকে দেব, গোপালকে দেব, তাদের জন্যই প্রস্তুতিটা কিন্তু হচ্ছে। তারপরে আমরা প্রসাদ পাবো। তো দেখুন, আমার মাখা মোটামুটি হয়ে এসছে। এই যে দেখুন, কনসিস্টেন্সিটা এরকম থাকবে। তো চিনি দিলাম, দিয়ে এবারে সেটা কি ভালো করে আবার মেখে নেব। আপনারা কারা বাড়িতে তালের বড়া বানান আমাকে অবশ্যই জানাবেন, আর কারা কিনে খান তারাও কিন্তু জানাবেন। কিন্তু আমার মনে হয় বাড়িতে বানানোর স্বাদ কখনো দোকানের স্বাদের কাছাকাছিও যেতে পারে না। তো বাড়িতে বানানোর চেষ্টা অবশ্যই করবেন এবার থেকে। আমার তালের বড়া মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন কড়াতে তেল বসিয়ে দিই। তেল গরম হলে ছোট ছোট বলের আকারে কড়াতে দিয়ে দিতে হবে বড়াগুলো ভাজার জন্য। এই আওয়াজটাই কি সুন্দর লাগে না বলুন। তো চলুন তালের বড়াগুলোকে পরপর ভেজে নিই। এক পিঠ ভাজা হলে আবার উল্টে দিতে হবে। লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেলেই তুলে নেবেন। আর গরম গরম কিন্তু এই স্বাদ যেন অমৃত, তাই না? তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। সহজেই কিন্তু হয়ে যায়, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। নানা রকম রেসিপি,
আমার মায়ের খুনসুটি লাইফস্টাইল সবই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতন এখানেই টাটা।